মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, হিয়ার উই সি হ্যাভ পেশেন্স অর্থাৎ ধৈর্য ধরুন ফর ইলেকশন নির্বাচনের জন্য। হিয়ার উই সি অনেকে প্রশ্ন করতে পারেন হ্যাভ এর অর্থটা কি এখানে। দেখুন, এই পুরো বাক্যটিকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে নিয়ে হ্যাভ কে এখানে একটি ভার্ব অর্থাৎ কিপ এর অল্টারনেটিভ হিসেবে বসাতে পারি। অর্থাৎ ধৈর্য রাখুন, হয় না এরকম আমরা বলি তো, কিপ ইউর পেশেন্ট আপ অর্থাৎ আপনার ধৈর্য বজায় রাখুন বা ধৈর্য ধরুন। সেই অর্থে আমরা বলতে পারি যে হ্যাভ পেশেন্স অর্থাৎ ধৈর্য ধরুন। হ্যাভ কিন্তু অনেক ভার্বের অল্টারনেটিভ হিসেবে আমরা ব্যবহার করতে পারি, আমরা কিন্তু জানি। ওকে, ধৈর্য ধরুন ফর ইলেকশন নির্বাচনের জন্য। ঋষি ইউনুস আর অর্থাৎ ইউনুস, ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি মূলত আহ্বান করেছেন বা জানিয়েছেন পিপল মানুষকে, মানুষজন, জনগণকে, বাংলাদেশের জনগণকে ইন অ্যাড্রেস। ইন অ্যাড্রেস যখন একসাথে ব্যবহার হয়, অ্যাড্রেস এখানে নাউন আর ইন প্রিপোজিশন একসাথে একটি প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি হয়, এর অর্থটা হচ্ছে ভাষণে। আমরা সবসময় ভাষণে অর্থে ইন অ্যাড্রেস ব্যবহার করতে পারি, বা বক্তৃতায় আমরা যেটাকে বুঝি, ভাষণে বক্তৃতা একই তো কথা। মার্কিং হিয়ার ব্যবহার হয়েছে একটি পার্টিসিপল হিসেবে, বাট এর অর্থটা হচ্ছে উপলক্ষ করে অথবা উপলক্ষে। 100 days অফ ইন্টারিম গভর্নমেন্ট অর্থাৎ অন্তর্বর্তী সরকারের 100 দিন উপলক্ষে ডক্টর মোহাম্মদ ইউনুস কি মানুষকে, জনগণকে তার ভাষণে জানিয়েছেন। দেখুন, আমরা যদি এইখানে এখানে আপনার জন্য কাজ, আপনি সুন্দরভাবে এই বাক্যটার বাংলা অনুবাদ করবেন। কি করবেন? সুন্দরভাবে, এটা হচ্ছে আপনার জন্য কাজ, দেখি আপনি কিভাবে মেলাতে পারেন। আপনার জন্য কাজ আমি আর বলে দিব, প্রথমে আপনার জন্য কাজ দিয়ে দিলাম। কাজ হচ্ছে এই বাক্যটির বাংলা কত সুন্দরভাবে আপনি উপস্থাপন করতে পারেন। দেখুন, আমি সবসময় কি বলি জানেন? আমি সবসময় বলি আপনি যদি এগুলোর অর্থ জানেন, অর্থ বুঝেন, দু একটি ওয়ার্ডের অর্থ না জানলেও সমস্যা, দেখবেন আপনি যদি দারুণ ভাবে আপনার বাংলা শব্দ চয়ন করতে পারেন, ডেফিনেটলি আপনার এখানে দারুণ অর্থ দিবেন। ওকে, এখন আসুন এই বাক্যটি যদি আমরা আরো বিশ্লেষণ করি, অর্থাৎ কিভাবে লেখা আছে। আমি কিন্তু এখানে লিখিয়েছি জানিয়েছে, বাট এখানে লেখা আছে প্রেজেন্ট ফর্ম, মানে প্রেজেন্ট ইনডেফিনিট। ব্যাপারটা হলো এইখানে মূলত লেখা আছে এইভাবেই, অর্থাৎ যেহেতু সাব হেডিং, আমরা সাব হেডিং এই জন্য মূলত এইভাবে লেখা আছে। দেখুন, আমরা যদি পূর্ণভাবে লিখি এইভাবে ডক্টর, এরপরে আমরা বুঝে নিতে হয় আর কি কোনো ব্যাপার, ডক্টর মোহাম্মদ ইউনুস, এরপরে আমরা এখানে ভার্বের ব্যবহারটা এটা করতে পারি যে হ্যাজ আর্জ, অর্থাৎ মানে এমনিতে আর্জ এর অর্থটা হচ্ছে অনেকটা পিড়াপিড়ি করা বা কি বলে কিছু উপস্থাপনের চেষ্টা করা বা কিছু বলা। এখানে অর্থটা দিয়েছে অনেকটাই আহ্বান জানানো বা মানে মানুষের উদ্দেশ্যে বলেছে। ওকে, এরপর আমরা দেখলাম ইন অ্যাড্রেস, আগেই বলেছে অ্যাজ এ প্রিপোজিশনাল ফ্রেজ হিসাবে এখানে ব্যবহার হয়েছে, অর্থাৎ ভাষণ। আর মার্কিং এখানে ডেফিনেটলি ইউ ক্যান কল ইট পার্টিসিপল, কি বলতে পারেন? পার্টিসিপল বলতে পারেন। এইখানে লিখে দিচ্ছি, অর্থাৎ এর অর্থটা হচ্ছে উপলক্ষ করে, বা আমরা মার্কিং কে কি বলি, সাধারণত চিহ্নিত করে এই অর্থটা দিই। কি আমরা সাধারণত চিহ্নিত করে এই অর্থটা দিই না, আমরা সাধারণত কিন্তু এইভাবে দিয়ে থাকি, বাট এইখানে ব্যবহার হয়েছে এই অর্থ, যে উপলক্ষ করে বা উপলক্ষে, আমরা এটাও বলতে পারি। বাট মার্কিং কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে এখানে ব্যবহার হয়েছে। 100 দিন উপলক্ষে মূলত ডক্টর মোহাম্মদ ইউনুস জনগণকে একটি ভাষণে জানিয়েছেন, আহ্বান জানিয়েছেন। কি জানিয়েছেন? এই যে এটাই আহ্বান জানিয়েছেন, ধৈর্য ধরুন নির্বাচনের জন্য। আই থিঙ্ক সো ইউ হ্যাভ গট। ওকে, আজকে 18 নভেম্বর 2024, পর্ব 104। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার জন্য রাখা কাজ আপনি করে দিবেন। আর ইতিমধ্যে আপনাকে কাজ দিয়ে দিয়েছি, আপনি সুন্দর করে এই ফন্টের বাংলা আরো সুন্দর শব্দ চয়ন করে লিখে দিবেন। ঠিক আছে, ওকে, আসুন আমরা মূল আলোচনায় যেতে পারি। হিয়ার উই সি, আমরা মূল আলোচনায় যাই। ওকে, চিফ অ্যাডভাইস, চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস। দেখুন এখানে কিন্তু পুরোপুরি লেখা আছে। ওকে, কারণ মূল আলোচনা, চিফ অ্যাডভাইজার অর্থাৎ আমরা জানি যে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস ইয়েস্টারডে, গতকাল সেইড, গতকাল বলেছিলেন বা বলেছেন, আমরা এটা বলতে পারি, বলেছেন দ্য গভর্নমেন্ট উড ইস্যু। ওকে, এখানে একটা ব্যাপার আছে, তা হলো এই যে সেইড, এরপরে দেখুন
সরাসরি আরেকটি বাক্য চলে এসেছে। আমরা সাধারণত জানি কি দুইটি বাক্যকে সাধারণত আমরা কনজাংশন দিয়ে একত্রিত করে থাকি, মানে কনজাংশন দিয়ে আমরা দুটি বাক্যকে একত্রে করি বা বিপরীত বিপরীত করে সংযোজন করি। সেই ক্ষেত্রে এখানে কিন্তু কনজাংশন উৎস আছে। ডেফিনেটলি এখানে মূলত দ্যাট কনজাংশনটা উৎস আছে। সাধারণত সেই, তারপরে থিঙ্ক, আরো কিছু শব্দ আছে, বিলিভ, এগুলোর পরে আমরা দ্যাট কনজাংশনটাকে অনেকাংশে অনেক লেখকই উৎস রাখেন, পেপার পত্রিকা অহরহ উৎস রাখেন। সেক্ষেত্রে আসলে বোঝার চেষ্টা করতে হবে। আমরা সাধারণত জানি কি ভার্বের পরে অবজেক্ট বসে, কিন্তু এটা কিন্তু অবজেক্ট নয়, এটা পুরো একটি বাক্য। সুতরাং এখানে উৎস আছে, কি উৎস আছে? দ্যাট উৎস আছে। আমি জাস্ট বলে দিলাম, লিখতে পারবো না কারণ এটা মডিফাই করা যাবে না, কারণ এটা তো পত্রিকার লেখা। ওকে, সাই দ্যাট বলেছেন যে দ্য গভর্নমেন্ট উড ইস্যু, এখানে মূলত করবে। ওকে, উড ইস্যু, করবে, কি করবে? উড ইস্যু, দ্যাট মিনস ইস্যু এখানে অ্যাজ এ ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, এর অর্থটা হচ্ছে জারি করবে। কি করবে? জারি করবে। ওকে, জারি করবে। আর রোড ম্যাপ, রোড ম্যাপ তো ভালোই জানি আমরা, কারণ রোড ম্যাপ শব্দটি শুনতে শুনতে আমরা অভ্যস্ত হয়ে দাঁড়িয়েছে। রোড ম্যাপ, ওকে, একটি রোড ম্যাপ জারি করবে। তারপর আপনার যদি রোড ম্যাপের ইংরেজি বাংলা জানা থাকে, সুন্দর বাংলা, আপনি বলতে পারেন। আসলে রোড ম্যাপ শুনতে শুনতে মানে নকশা, বা আমরা বলতে পারি একটা ডিজাইন, বা কিভাবে কি করবে সেই ব্যাপারটা, রোড ম্যাপ। ওকে, একটি রোড ম্যাপ জারি করবে থ্রু দ্য ইলেকশন, অর্থাৎ নির্বাচন, নির্বাচনের একটি রোড ম্যাপ জারি করবে। অ্যাজ সুন, অ্যাজ সুন এর অর্থটা হচ্ছে যত তাড়াতাড়ি, মানে তাড়াতাড়ি, কিন্তু এখানে একটু ভিন্ন সেন্সে অর্থটা দিচ্ছে। পুরো বাক্যটা যদি বলি, এখানে কিন্তু কনজাংশন যুক্ত করে এই অংশটা, অর্থাৎ এই অংশটাকে আমরা বলতে পারি কি অ্যাডভার্বিয়াল কনজাংশন। এরপরে এখানে ব্যবহার হয়েছে আরেকটি সাবজেক্ট যুক্ত ভার্ব, একটি বাক্য ব্যবহার হয়েছে। অর্থাৎ অ্যাজ সুনের এখানে একটা অর্থ আছে ডিসিশনস, অর্থাৎ সিদ্ধান্ত, অন ইলেকট্রাল রিফর্মস। ইলেকট্রাল রিফর্ম দ্যাট মিনস হচ্ছে এই যে সিদ্ধান্ত সমূহ, নির্বাচনী যে ইয়াগুলো আছে, অর্থাৎ নির্বাচনী যে সংস্কারগুলো আছে, আমরা এখানে বলতে পারি কি, এখানে লিখে দিতে হবে না, যেগুলো আমরা জানি সেগুলো লিখতে হবে না, আর মেই, অর্থাৎ নির্বাচনী সংস্কারগুলি শেষ হলেই, বা নির্বাচনী সংস্কারগুলো তৈরি হলেই, তার মানে এখানে অর্থটা দিচ্ছে হলেই, অনেকটা কি দ্রুতই বোঝাচ্ছে, তাড়াতাড়ি বোঝাচ্ছে। ওকে, অর্থাৎ এখানে কিন্তু কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে। অর্থাৎ এই যে যে ডিসিশন, সিদ্ধান্তগুলো, অন ইলেকট্রাল রিফর্মস, অর্থাৎ নির্বাচনী যে সংস্কারগুলি, লিখে দিতে হবে, আসলে লিখে দিলে সময় চলে যায়, এই জন্য নির্বাচনীয় সংস্কার গুলি তৈরি হলেই, এখানে আর মেই, এখানে কিন্তু প্যাসিভ ফর্মে, অর্থাৎ তৈরি হলেই। যদি প্যাসিভ ফর্ম কিভাবে তৈরি হয় না বোঝেন, আমার পূর্ববর্তী ভিডিওগুলো অবশ্যই অবশ্যই দেখে নেবেন। অর্থাৎ তৈরি হলেই এই নির্বাচনী সিদ্ধান্ত, অর্থাৎ নির্বাচনী সংস্কারগুলোর উপর, রিসি এখানে কিন্তু ওয়ান প্রপোজিশনের উপর সিদ্ধান্ত তৈরি হলেই কি করব? আহ আহ, যে সরকার রোডম্যাপ জারি করবে। ওকে, অর্থাৎ নির্বাচনের একটি রোডম্যাপ জারি করবে। আই থিংক উই হ্যাভ গট, আসলে আর বেশি পুঙ্খানুপুঙ্খ বললে অনেক সময় চলে যায়, এই জন্য আমরা একটু তরিত দিতে যাচ্ছি। ওকে, ওকে, এরপরে দেখি ইন আ টেলিভয়েসড অ্যাড্রেস। এখানে দেখুন টেলিভয়েসড, এখানে কিন্তু পার্টিসিপল হিসেবে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ টেলিভিশনকে টেলিভাইজড। ওকে, যাই হোক, অর্থাৎ আমরা এই পুরো অংশটাকে একসাথে বলতে পারি, আমরা এই পুরো অংশটাকে একসাথে বলতে পারি যে একটি টেলিভিশন ভাষণে, হয় না, টেলিভিশন ভাষণ, রেডিওতে ভাষণ, আহ হরিবার একটি মঞ্চ ভাষণ, বাট তিনি যেহেতু টেলিভিশন, দ্যাট মিনস হচ্ছে আহ সেখানে মঞ্চ বা সেখানে সাংবাদিকরা উপস্থিত ছিল না, সরাসরি তিনি টেলিভিশনে ব্যাপারটাকে বলেছেন, সেই অর্থে যে ইন আ টেলিভাইজ, এখানে পার্টিসিপল করা হয়েছে যে ইন আ টেলিভাইজড অ্যাড্রেস, অর্থাৎ একটি টেলিভিশন ভাষণ, টু দ্য নেশন। ওকে, টু দ্য নেশন, অর্থাৎ জাতির উদ্দেশ্যে। দেখুন, এখন আপনারা অনেকে বলতে পারেন যে এখানে টু কেন হলো, রাইট? অনেকের অনেক প্রশ্ন থাকবে কিভাবে। দেখুন, এই যে এখানে টু আছে কেন, দেখুন রোড ম্যাপ, সাধারণত এই রোড ম্যাপের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে টু ব্যবহার করা যাচ্ছে, যার কারণে রোড ম্যাপ টু দ্য ইলেকশন। আবার এখানে দেখুন অ্যাড্রেস টু, অ্যাড্রেস টু দ্য নেশন, টু দ্য নেশন, জাতির উদ্দেশ্য অর্থে, অর্থাৎ জাতিকে উদ্দেশ্য করে, সেই অর্থে এখানে কি ব্যবহার হয়েছে, সেই অর্থে এখানে
সরি টু সে প্রপোজিশন টু ব্যবহার হয়েছে। ওকে, অর্থাৎ জাতিকে উদ্দেশ্য করে একটি টেলিভিশন ভাষণে, তাই তো। এখন আমরা একটু দেখি আহ মার্কিং, ও এই যে এই অর্থটা এখানে, এই যে আমরা যে দেখেছিলাম উপলক্ষ করে, 100 দিন উপলক্ষ করে, এটাই এখানে আবার বলা হয়েছে যে মার্কিং 100 days অফ ইন্টারিম গভর্নমেন্ট, অর্থাৎ এই যে যে অন্তর্বর্তীকালীন সরকারের 100 দিন উপলক্ষে। হ্যাভ ইউ গট? কারণ ইতিমধ্যে আমরা লিখেছি, এই জন্য আর লেখার প্রয়োজন নেই। এখন এখানে পার্থক্যটা কি জানেন? এইখানে দেখুন ইন্টারিম গভর্নমেন্টের পূর্বে এখানে দ্য আর্টিকেলটা ব্যবহার হয়েছে, বাট এইখানে ব্যবহার হয় কারণ অ্যাজ এ হেডিং হিসাবে এখানে অনেক কিছু উজ্জ্বল ছিল, আমি কিন্তু বলেছি। ওকে, এখানে কিন্তু এখানে দাটা ব্যবহার হয়নি। ওকে, কিন্তু এখানে ব্যবহার হয়েছে কারণ এখানে নির্দিষ্ট অর্থে ইন্টারিম গভর্নমেন্ট উপলক্ষ করে। এখন যদি বলেন যে এই যে যে কমাযুক্ত আলাদা করে একটা অংশ, এই অংশটাকে আপনি কি বলতে পারেন? ডেফিনেটলি ইউ ক্যান কল ইট যে আহ, আপনি এটাকে কি বলেন, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস যুক্ত অংশটা বলতে পারেন, অথবা আপনি এই অংশটাকে পজিটিভ বলতে পারেন, বাট ইট ইজ নর্মালি কল্ড অ্যাজ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস। ইয়ার মার্কিং প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস হিসেবে ব্যবহার হয়েছে। প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস অনেক ভাবে ব্যবহার হয়। আপনি যদি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজের অন্তত 16 থেকে 17টি ব্যবহার সম্পর্কে অবগত হতে চান, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, তাহলে ডেফিনেটলি আপনি আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখবেন, তাহলে সেখানে পাবেন। ওকে, ইউনুস বলেছেন দ্যাট, এই যে দেখুন এখানে কিন্তু আবার দ্যাট আছে, বুঝতেই পারছেন তো? অর্থাৎ এইখানে যে আমি দ্যাটটা বললাম উজ্জ্ব আছে, ঠিক একই রকম ভাবে এই দ্যাটটি এখানেও মানে আছে আর কি, কিন্তু এখানে উজ্জ্ব আছে। ওকে, দ্য রিফর্মস, রিফর্মস দেখুন রিফর্মস কিন্তু নাউন হিসেবে ব্যবহার হয়, মানে অর্থাৎ সংস্কারগুলি বোঝাচ্ছে। অর্থাৎ তিনি বলেছেন সংস্কারগুলি মে ডিলে। ওকে, মে ডিলে, মে দ্যাট মিনস হচ্ছে পারে, সম্ভাবনা বোঝাতে, মে পারে, ডিলে অর্থাৎ দেরি করাতে। রিসি ডিলে দ্যাট মিনস আমরা জানি কি দেরি, দেরি করানো। ওকে, এখানে আমরা এটা অর্থ দিতে পারি যে দেরি করাতে পারে, একসাথে যদি লিখি, অর্থাৎ ইলেকশন, অর্থাৎ এই নির্বাচন দেরি করাতে পারে সংস্কারগুলি, কারণ যেই উদ্দেশ্য বা যেই সময় নির্দিষ্ট করা হয়েছে সেই ইয়াটা দেরি করাতে পারে বাই ফিম। অর্থাৎ আমরা এখানে কয়েকভাবে বলতে পারি যে এই যে যে রিফর্মস গুলির কারণে নির্বাচন দেরি হতে পারে, কয়েক মাস দেরি হতে পারে, এইভাবে বলতে পারি। আবারও নির্বাচন গুলো কি করতে পারে, দেরি করাতে পারে ইলেকশনকে বাই অফ ফিউ মান্থ, কয়েক মাস। ওকে, কয়েক মাস, এখানে বাই অফ ফিউ মান্থ একসাথে আপনি বলতে পারেন যে কয়েক মাস। আমরা কিন্তু জানি যে আ ফিউ মান্থ এর অর্থটাই হচ্ছে কয়েক, আ ফিউ এর অর্থটা হচ্ছে কয়েক, আর এরপর আপনি যা দিবেন অর্থাৎ একটি কাউন্টেবল নাউন ব্যবহার করবেন, দ্যাট মিনস সাধারণত সংখ্যাটা ব্যবহার হয়, সেই ক্ষেত্রে কয়েক মাস। ওকে, কয়েক মাস দেরি হতে পারে, এই সেন্সটা এখানে। আচ্ছা, ওকে, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এখন যদি আমরা একসাথে বলি যে অর্থাৎ জাতিকে উদ্দেশ্য করে একটি টেলিভিশন ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনুস 100 দিন উপলক্ষ করে, ওকে, অন্তর্বর্তীকালীন সরকারের 100 দিন উপলক্ষে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন এই যে যে নির্বাচন রিফর্ম গুলি আছে, সংস্কারগুলি আছে, এইগুলো কয়েক মাস নির্বাচনকে দেরি করাতে পারে। ঠিক আছে, অর্থাৎ নির্বাচন দেরি করাতে পারে বা নির্বাচন দেরি হতে পারে এই সংস্কারগুলির কারণে, আমরা এইভাবে বলতে পারি। দেখুন আমি বারংবার বলে থাকি, আপনি আহ সুন্দরভাবে সাজাবেন, অর্থাৎ আপনার মতো করে দারুণ ভাবে সাজাবেন, দেখবেন যে সেগুলো সবচেয়ে কার্যকরী হবে। যদি কিছুটা বুঝতে পারেন তারপরও সাজিয়ে লেখার চেষ্টা করবেন, দেখবেন হয়ে যাবে। অনেকে আমরা মনে করি একেবারে হুবহু অনুবাদ করতে হয়, হুবহু বলতে হয়, ব্যাপারটা এরকম না। প্রথমত আপনি বোঝার চেষ্টা করুন, জাস্ট না, দেখবেন যে অটোমেটিক হয়ে যাচ্ছে। Okay, আসুন এরপরে দেখি সেভারাল রিফর্ম, অর্থাৎ সেভারাল রিফর্ম কমিশন, অর্থাৎ বিভিন্ন, সেভারাল এর অর্থটা হচ্ছে বিভিন্ন। ওকে, কয়েক, এই সেভারাল এর অর্থটা কয়েক বলতে পারি, অর্থাৎ বিভিন্ন বা কয়েক, কয়েকটি যে সংস্কার কমিশন আর ওয়ার্কিং। ওকে, কয়েকটি সংস্কার কমিশন বা কতগুলো সংস্কার কমিশন কাজ করতেছে, এন্ড দে উইল হোপফুলি, অর্থাৎ তারা হোপফুলি আশাবাদী, এখানে হোপফুলি ব্যবহার হয়েছে আশাবাদী অর্থে। এর অর্থটা হচ্ছে মানে তারা আশাবাদী, আশা করা যায় এরকম বলতে পারি, আশাবাদী অথবা আশা করা যায়। যে আশাবাদী সাবমিট, দ্যাট মিনস জমা দিবে। ওকে, সাবমিট জমা দিবে, যেহেতু এখানে ফিউচারে আছে অর্থাৎ জমা দিবে দেয়ার রিপোর্টস, তাদের যে রিপোর্টস আছে, তাদের যে মানে যা পেলো বা যা করতে হবে বা যা করা উচিত, এগুলোকে জমা দিবে।
বিটুইন, বিটুইন মধ্যে, এখানে বিটুইন মধ্যে ডিসেম্বর এন্ড জানুয়ারি। দেখুন আমরা সাধারণত দুটি সময়ের মধ্যবর্তী বা দুটি স্থানের মধ্যবর্তী বা মধ্যবর্তী কিছু বোঝাতে সাধারণত আমরা এই দুইটি নাউনকে যুক্ত করা হয় একটি কোরিলেটিভ কনজাংশন দিয়ে। দ্যাট মিন্স কনজাংশন এন্ড দিয়ে যুক্ত করা হচ্ছে দুটি নাউনকে। সে নাউন হতে পারে, নাম্বার হতে পারে, যে কোনো কিছুই হতে পারে। এর পূর্বে আমরা খুব সহজে প্রিপোজিশন বিটুইন ব্যবহার করে থাকি। আই থিংক সো ইউ হ্যাভ গট রাইট। অর্থাৎ এই যে জানুয়ারি এবং ডিসেম্বরের মধ্যে তাদের রিপোর্ট জমা দিবে, এই যে যে বিভিন্ন যে সংস্কার কমিশন কাজ করতেছে। ওকে, এরপর আমরা দেখি দা গভর্নমেন্ট উইল দেন। গভর্নমেন্ট তারপর, দেন কিন্তু এখানে তারপর ব্যবহার হয়েছে, এখানে কিন্তু অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে, অর্থাৎ তার। ওকে, দেন কিন্তু চাইলেই সহজে এখানে ব্যবহার করা যায়। দেখুন এই জন্য বলি যে অ্যাডভার্ব গুলো আসলে বাক্যের যে কোনো জায়গায় বসানো যায়, তবে উচিত উপযুক্ত স্থানে বসানো। তবে এখানে দেন কিন্তু আপনি এখানে ব্যবহার করতে পারেন। তার মানে দ্য গভর্নমেন্ট উইল দেন, দ্যাট মিনস ডিসকাস করবে, তারপর ডিসকাস করবে দ্য রিকমেন্ডেশন, অর্থাৎ যে রিকমেন্ডেশন গুলো, সুপারিশ গুলো উইথ পলিটিক্যাল পার্টিস, অর্থাৎ এই সুপারিশ গুলোকে, অর্থাৎ সুপারিশ গুলোকে পলিটিক্যাল পার্টিদের সাথে কি করবে, ডিসকাস করবে। মানে এই যে সুপারিশ গুলো সাধারণত এই সংস্কার কমিশন গুলো দিবে, সেই সুপারিশ গুলো নিয়ে আবার পলিটিক্যাল যে পার্টিস গুলো আছে তাদের সাথে কি আলোচনা করবে, তাদের সাথে বসবে। আই থিংক সো ইউ হ্যাভ গট। ওকে, এরপর আমরা দেখি এখানে কি বলা আছে, দা রিফর্ম প্রপোজাল উইল ফাইনালাইজ। ওকে, রিফর্ম সংস্কার যেই প্রস্তাবগুলি, এখানে অর্থটা কি দিবে, যে সংস্কার, সংস্কার প্রস্তাব, প্রস্তাবগুলি, সরি টু সে, আসলে লিখতে হবে না, আসলে কিছু লেখা যায় না, মানে মাঝে মধ্যে আমার এখানে অভ্র দিয়ে লিখি তো অনেক সময় লিখতে পারি না। ওকে, সংস্কার প্রস্তাবগুলি বোঝা যাচ্ছে যে উইল বি ফাইনালাইজ, এখানে কিন্তু প্যাসিভ ফর্ম ব্যবহার হয়েছে, অর্থাৎ এটা ফাইনালাইজ করা হবে, ফাইনালাইজ নির্ধারিত করা হবে, নির্ধারণ করা হবে, নির্দিষ্ট করা হবে বেসড অন। বেসড অন এর অর্থটা জানাটা খুবই জরুরি, অর্থাৎ ভিত্তি করে। ওকে, বেসড অন এর অর্থটা কি, ভিত্তি করে। আমরা কিন্তু বেসড অন সবসময় একসাথে ব্যবহারের চেষ্টা করব, হয় না যে এটার উপর এটা ভিত্তি করে, তার কথার উপর ভিত্তি করে, বেসড অন। ওকে, আমরা কিন্তু বলতে পারি। ওকে, বেসড অন এভরিওয়ান, প্রত্যেকের কনসেনসাস, সম্মতি। কনসেনসাস এর অর্থ হচ্ছে সম্মতি, কি সম্মতি, অর্থাৎ সবার। এখানে এই যে এভরি ওয়ান্স, এখানে কিন্তু ইয়া দেওয়া আছে, দেখুন এখানে অ্যাপোস্ট্রফি দেওয়া আছে, এর অর্থ হচ্ছে সবার। আমরা এভরিওয়ান এর অর্থটা জানি সবাই, আর সবার এই অ্যাপোস্ট্রফি এস দিয়ে মূলত চিহ্নিত করেছে সবার সম্মতির ভিত্তিতে। ওকে, ভিত্তি করে, সবার সম্মতির উপর ভিত্তি করে, অথবা আমরা বলতে পারি ভিত্তি। ঠিক আছে, সবার সম্মতির ভিত্তিতে কি করা হবে, এই যে যে রিফর্ম, অর্থাৎ যে সংস্কার প্রপোজাল, অর্থাৎ এইগুলোকে বাস্তবায়ন করা হবে বা ফাইনালাইজ করা, চেষ্টা করা হবে। ওকে, দ্য কোয়েশ্চেন অফ হোয়েন সিলেকশন। দেখুন এখানে কিন্তু দারুণ একটা ইয়া ব্যবহার হয়েছে, অর্থাৎ প্রশ্ন, কখন নির্বাচন, দ্যাট মিনস উইল টেক প্লেস, অর্থাৎ অনুষ্ঠিত হবে, ইজ এভরিওয়ানস মাইন্ড, এটা প্রত্যেকের মনে আছে, এরকম একটা অর্থ দিচ্ছে। ওকে, আমরা একটু একটু আগে পড়ি, এরপর আমি বিশ্লেষণ করছি। ইট ইজ ওয়ান অফ মাইন্ডস টু, অর্থাৎ এটা আমাদের মনেও আছে, এরকম একটা অর্থ দিচ্ছে। এখন প্রশ্নটা হলো এখানে ওয়েন কি হিসাবে, অর্থাৎ মানে প্রশ্ন, when the election will take place, এই পর্যন্ত অংশটিকে আপনি যেটা বলতে পারেন, এই পর্যন্ত অংশটি ডেফিনেটলি ইউ ক্যান কল ইট, এই যে আমি কিন্তু বলেছিলাম সাধারণত প্রিপোজিশনের পরে আমরা কি বসাতে পারি, একটি নাউন ক্লোজ আমরা ব্যবহার করতে পারি। ওকে, প্রিপোজিশনের পরে আমরা নাউন ক্লোজ ব্যবহার করতে পারি। যদি এই সম্পর্কেও জানতে চান তাহলে ক্লোজ সম্পর্কে যে ভিডিওগুলো আছে সেখানে গিয়ে দেখতে পারবেন। অর্থাৎ এখানে অর্থটা হচ্ছে, কারণ এই পুরো অংশটাকে সাবজেক্টের মতো কাজ করেছে, কারণ আমরা জানি যে সাবজেক্টের মতো কাজ করে যে কোনো ক্লোজ ডেফিনেটলি ইউ ক্যান কল ইট নাউন ক্লোজ। ওকে, এখানে ডেফিনেটলি নাউন ক্লোজ। আবার পুরো অংশটাকে আপনি এটা কি বলতে পারেন, পুরো অংশটাকে আপনি আহ বলতে পারেন অবজেক্ট অফ প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশনের পরের অংশটা ব্যবহার হয়েছে। ওকে, একটু ডিফারেন্টলি ব্যবহার হয়েছে, অনেকের কাছে একটু নতুন মনে হতে পারে। এই বাক্যের ভার, প্রধান ভার্ব কিন্তু এই যে ই, এর অর্থটা হচ্ছে আছে। আমরা যদি এটা দেখি যে কখন
নির্বাচন অনুষ্ঠিত হবে, এখানে দেখুন টেক প্লেস বা টেক প্লেস এর অর্থটা হচ্ছে ঘটা। কি টেক প্লেস এর অর্থটা কি? ঘটা। টেক প্লেস ডেফিনেটলি ইউ ক্যান কল ইট অ্যাজ ইন্ট্রান্সিটিভ ভার্ব, কিন্তু এখানে অর্থটা দিচ্ছে অনুষ্ঠিত হবে। দেখুন ব্যাপারটা কি, অনেকের কাছে একটু ইয়া মনে হতে পারে না যে কি বা মানে ইংরেজি আর কি অর্থ দেয়। এর অর্থটা হচ্ছে অনুষ্ঠিত হবে। ওকে, অনুষ্ঠিত হবে। ইজ, আছে, এটা হচ্ছে ভার্ব, এর অর্থটা হচ্ছে আছে। এখানে আছে অর্থ দিচ্ছে প্রত্যেকের মনে আছে, দ্যাট মিনস অন এভরিওয়ানস মাইন্ড, অর্থাৎ প্রত্যেকের মনে আছে বা প্রত্যেকের মনে এই যে যে কখন নির্বাচন অনুষ্ঠিত হবে এই প্রশ্নটি আছে। ওকে, ইটস ইট ইজ ওয়ান আওয়ার, ইট ইজ ওয়ান আওয়ার মাইন্ডস টু, এটা আমাদের মনেও আছে, অর্থাৎ আমাদের মনেও এটা আছে। হ্যাভ ইউ গট? অর্থাৎ আমাদের মনে, এখানে টু দ্যাট মিনস আমাদেরও। ওকে, আমাদের, এই যে ও এর কাজটি এটা বোঝানোর জন্য এই টু। ওকে, আমাদেরও মনে এটি আছে, এটি আছে। হ্যাভ ইউ গট? আই থিংক সো উই হ্যাভ গট। আর অ্যাপোস্ট্রফি কেন হয়েছে এটা তো বুঝতেই পারছেন। আর এই অংশটাকে ইউ ক্যান কল ইট নাউন ক্লজ। ওকে, ওকে, আই থিংক সো আপনারা বুঝতে পেরেছেন। এরপর আসুন আমরা দেখার চেষ্টা করি দ্য গভর্নমেন্ট ইজ টেকিং স্টেপস নেসেসারি। হিয়ার উই সি, এখানে কিন্তু কিছু ব্যাপার আছে, তা হলো সরকার ব্যবস্থা নিচ্ছে। টেকিং স্টেপ একসাথে কিন্তু সবসময় ব্যবহার হয়ে থাকে। ওকে, ব্যবস্থা নিচ্ছে, নেসেসারি, নেসেসারি দ্যাট মিনস আমরা বলতে পারি যে আহ, যেগুলো প্রয়োজন। ওকে, অর্থাৎ একটা ব্যাপার লক্ষ্য করুন, এইখানে আমরা সাধারণত কি জানি, অর্থাৎ প্রয়োজনীয় ব্যবস্থা সরকার নিচ্ছে। হিয়ার উই সি টেকিং স্টেপস, এর অর্থটা হচ্ছে ব্যবস্থা, টেকিং মানে নেওয়া। ওকে, কি, এর অর্থ হচ্ছে ব্যবস্থা, টেকিং মানে কি, নেওয়া। এন্ড নেসেসারি অর্থাৎ প্রয়োজনীয়, নেসেসারি অর্থটা কি, প্রয়োজনীয়। ঠিক আছে, এখানে প্রয়োজনীয়। ওকে, অর্থাৎ এই যে প্রয়োজনীয় যে ব্যবস্থা সরকার নিচ্ছে টু অ্যারেঞ্জ, মানে কি বলে, মানে অনুষ্ঠিত করতে, আমরা এটাই বলতে পারি ইলেকশন অনুষ্ঠিত করতে। এর রয়েছে এখানে ইনফিনিটিভ হিসেবে ব্যবহার হয়েছে করতে, অনুষ্ঠিত, অনুষ্ঠিত, সরি টু সে, অর্থাৎ অনুষ্ঠিত করতে এরকম একটা অর্থ দিচ্ছে। ইলেকশন, নির্বাচন অনুষ্ঠিত করতে বা নির্বাচন সাজাতে, ইউ ক্যান কল ইট, আমরা সাধারণত অ্যারেঞ্জ মানে হচ্ছে সাজানো বা ব্যবস্থাপনা, অর্থাৎ ব্যবস্থাপনা করতে। এখানে অর্থটা দিচ্ছে অনুষ্ঠিত করতে। দেখুন আসলে পেপার পত্রিকায় যে ব্যাপারগুলো ব্যবহার হয়, বিভিন্ন ধরনের অর্থ আছে, বিভিন্ন ধরনের অর্থ দেয়। কারণ আপনি যখন অর্থ বের করতে যাবেন আপনারই মনে হবে যে আসলে কেমন, মানে আমি যদি বলি নির্বাচন সাজাতে, অ্যারেঞ্জ মানে তো ব্যবস্থাপনা করা, সাজানো, এখানে অর্থটা দিচ্ছে কি, অনুষ্ঠিত করতে। অর্থাৎ প্রয়োজনীয় ব্যবস্থা সরকার নিচ্ছে, টেকিং, নিচ্ছে। দ্য নিউ ইলেকশন কমিশন উইল বি ফর্মড, অর্থাৎ নতুন একটি ইলেকশন কমিশন তৈরি করা হবে ইন ফিউ ডেজ, কয়েক দিনের মধ্যে। দেখুন এইখানে এই যে ইন ফিউ ডেজ লেখা হয়েছে, ডেফিনেটলি ইউ ক্যান ইউজ ইন এর পরিবর্তে বাই ব্যবহার করতে পারতেন মধ্যে বোঝাতে, বাট এখানে ইন ব্যবহার করা হয়েছে। ওকে, সাধারণত আমরা কিন্তু ভবিষ্যতে কোনো সময়, অর্থাৎ এই সময়ের মধ্যে ওই সময়ের মধ্যে বোঝাতে আমরা সাধারণত বাই ব্যবহার করে থাকি, বাট এখানে ইন ব্যবহার করেছে, নো প্রবলেম, ব্যবহার করা যাবে। অর্থাৎ কয়েক দিনের মধ্যেই মূলত ইলেকশন কমিশন তৈরি করা হবে। এই যে এখানে কিন্তু প্যাসিভ ফর্মে এই বাক্যটি আছে, অর্থাৎ তৈরি করা হবে। ওকে, ও ইতিমধ্যে অনেক সময় চলে গিয়েছে, রাইট? তারপর আমরা দেখি, ওকে, ইসি উইল স্টার্ট আপডেটিং। ওকে, আপনার কাছে আমার একটি প্রশ্ন, এই আপডেটিং ব্যাপারটা কি, কি হিসাবে এখানে ব্যবহার হয়েছে? ওকে, এটা আমাকে একটু বলবেন। আর আপনি চাইলে এরকম একটি বাক্য লিখতে পারেন, এখানে আমি এটা দিয়ে দিচ্ছি, অর্থাৎ ইসি উইল স্টার্ট আপডেটিং। ও এটার অর্থটাও লিখ, এর অর্থটাও লিখবেন, আপনার জন্য কাজ। আমি কিন্তু কোন ভার্বের পরে, অর্থাৎ কোন ভার্ব গুলোর পরে আইনজি যুক্ত ভার্ব হয় এবং তার নাম কি, স্পষ্টভাবে ক্লাস দেওয়া আছে, এবং তখন অর্থটা কি দাঁড়াতে পারে এই সম্পর্কে স্পষ্ট ক্লাস দেওয়া আছে। ভোটার্স লিস্ট, অর্থাৎ এই যে ভোটার তালিকা, আই থিংক সো ইউ হ্যাভ গট, এটা আপনি করে, আপনার জন্য দুইটা কাজ ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে। ওকে, এরপর দেখি ফর দ্য ফার্স্ট টাইম, অর্থাৎ প্রথমবারের জন্য, কেউ যদি প্রয়োজন বোধ করেন এটাকে নোট করতে পারেন, অর্থাৎ প্রথমবারের জন্য গভর্নমেন্ট ইজ ওয়ার্কিং, কাজ করতেছে, টু ফাইন্ড, অর্থাৎ খুঁজে পেতে, এখানে কিন্তু ইনফিনিটিভ হিসেবে ব্যবহার হয়েছে, অর্থাৎ খুঁজে পেতে এরকম একটি অর্থ, খুঁজে পেতে।
বা খোঁজার জন্য বা খুঁজতে, ওয়ে একটি পথ ফর এক্সপেক্টেড সিটিজেন, অর্থাৎ এই যে যে বিদেশে যারা আছে, এক্সপেক্টেড দ্যাট মিনস বিশেষ করে যারা, আমরা কি বলি, বিদেশে যারা কাজকর্ম করে, বিদেশি বাংলাদেশের কিন্তু বিদেশে কাজকর্ম করে বাংলাদেশের নাগরিক, ওকে, এই যারা আছেন এক্সপেক্টেড, যারা কাজ করতেছেন, যে নাগরিকরা আছেন, এই তাদের জন্য একটি পথ খোঁজা হচ্ছে, টু ভোট, ভোট করতে অর্থাৎ ভোট দিতে, এখানে ইনফিনিটিভ, অর্থাৎ আমরা কি বলতে পারি, এই ভোট দিতে সাধারণত কি বলে, বাংলাদেশের মানুষই ঠিকভাবে ভোট দিতে পারে না, সেই জায়গায় বিদেশি মানুষ কেমনে ভোট দেবে বিদেশে বসে, কে জানে। ওকে, থ্রু, থ্রু, ওকে, থ্রু পোস্টাল ব্যালট। ওকে, পোস্টাল ব্যালটের মাধ্যমে, থ্রু দেখুন এখানে আছে প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে, এর অর্থটা হচ্ছে মাধ্যম, এর অর্থটা কি, মাধ্যমে। পোস্টাল ব্যালটের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে একটি পথ খোঁজা হচ্ছে, মানে ওয়ে একটি উপায় খোঁজা হচ্ছে, ওকে, একটি উপায় খোঁজা হচ্ছে, বিশেষ করে বাংলাদেশি এক্সপেট্রিয়েট যারা বিদেশে আছেন তাদের জন্য, যে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে। আশা করছি বুঝতে পেরেছেন। ওকে, হিয়ার উই সি, বাট, কিন্তু ফর্মিং অ্যান ইলেকশন ডাজ নট ইন দ্য গভর্নমেন্ট রেসপন্সিবল। হিয়ার উই সি এখানে কিন্তু অ্যাজ এ জেনারেল হিসেবে ব্যবহার হয়েছে, ওকে, অর্থাৎ ফর্মিং অ্যান ইসি অর্থাৎ ইলেকশন কমিশন তৈরি করা, ডাজ নট ইন্ড তার মানে শেষ নয়, ডাজ নট ইন্ড তৈরি করা শেষ নয়, সরকারের যেই রেসপন্সিবিলিটি অর্থাৎ সরকারের যে দায়িত্বশীলতা বা দায়িত্ব, ওকে, সরকারের দায়িত্ব, আহ এইখানে অ্যাপোস্ট্রোফি দিয়ে, অর্থাৎ সরকারের দায়িত্ব শেষ, ওকে, এখানে অর্থটা দিচ্ছে কি, তৈরি করা, ফর্মিং, গঠন করা, ওকে, গঠন করা অর্থ দিচ্ছে। আমরা জানি যে আমরা জেনারেলকে যখন এজ এ সাবজেক্ট হিসেবে ব্যবহার করব তখন এরকম অর্থ দেয়। ইসি অ্যান ইসি অর্থাৎ ইলেকশন কমিশন, একটি ইলেকশন কমিশন তৈরি করা, ডাজ নট ইন্ড অর্থাৎ শেষ নয়, ডাজ নট ইন্ড শেষ করা নয়, এরকম, অর্থাৎ শেষ করা না, শেষ করা নয়, অর্থাৎ সরকারের দায়িত্ব শেষ করা। রিফর্মিং, এখানে আবারও জেনারেল বাক্যটা শুরু হয়েছে, রিফর্মিং অর্থাৎ সংস্কার করা, স্টেট সিস্টেম অর্থাৎ একেবারে রাষ্ট্রীয় যে সিস্টেমটা আছে, পদ্ধতিটা আছে, এটা সংস্কার করা ইজ আ কি কমিটমেন্ট, অর্থাৎ রাষ্ট্রীয় যে ব্যবস্থাপনা, ওকে, রাষ্ট্রীয়, সরি টু সে, অর্থাৎ রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা সংস্কার করা ইজ আ কি কমিটমেন্ট, অর্থাৎ এটা হচ্ছে একটি মূল প্রতিশ্রুতি অফ দিস গভর্নমেন্ট। এই সরকারের একটি মূল প্রতিশ্রুতি কি, এই সরকারের একটি মূল প্রতিশ্রুতি হচ্ছে, দেখুন, অনেকে আমরা কি জানি যে প্রিপোজিশন অফ ব্যবহার হলে সেই নাউনটির পূর্বে আর্টিকেল সাধারণত আমরা তা ব্যবহার করে নির্দেশ হতে, কিন্তু আমি এখানে বলছি একটি প্রতিশ্রুতি, একটি মানে কি, একটি বলছি, সুতরাং আপনি তো আহ, একটি মানে কি, ইংরেজিতে তো একটি লিখতে হবে, অর্থাৎ একটি আর্টিকেল এ দিয়ে আমরা খুব সহজে লিখে ফেললাম যে একটি প্রতিশ্রুতি এই সরকারের, এটা লিখলাম না, জাস্ট বোঝা যাচ্ছে, ইউ হ্যাভ গিভেন আস দিস ম্যান্ডেট, অর্থাৎ আপনারাই, এই যে যে ম্যান্ডেট, ম্যান্ডেট সব শুনতে শুনতে আমরা অভ্যস্ত হয়ে গেছে, ওকে, অর্থাৎ এই অধিকার, ম্যান্ডেট অর্থাৎ এই যে কিছু করার অধিকার, হ্যাঁ, এই ম্যান্ডেট আপনারাই আমাদেরকে দিয়েছেন, ইউ হ্যাভ গিভেন আপনারাই দিয়েছেন, অর্থাৎ জনগণই দিয়েছে তাদেরকে, তিনি সেটাই বোঝাতে চেয়েছেন। ওকে, হিয়ার উই সি, আমরা মেবি শেষ পর্যায়ে চলে এসেছি, হ্যাঁ শেষ। এখন আপনাদের জন্য আরেকটি কাজ, অর্থাৎ ওয়ান অফ সিক্স রিফর্মস কমিশন, অর্থাৎ আহ, এখানে যে আহ, 6টি কমিশনের একটি ইজ ইলেকট্রো রিফর্ম কমিশন, অর্থাৎ ইলেকট্রো রিফর্ম কমিশন হলো 6টি কমিশনের একটি। The recommendation of the Constitutional Reform Commission are essential, অর্থাৎ গুরুত্বপূর্ণ, for political parties and people so that যাতে they can reach a consensus on election related matters. Here এই বাক্যটি দুটি কাজ, একটি হচ্ছে আপনি এই বাক্যটি অনুবাদ করবেন, ওকে, দ্বিতীয়ত কনসেনসাস এই শব্দটি আগে পেয়েছেন, রিচ অর্থাৎ পৌঁছাতে পারে, এটা তো বুঝতেই পাচ্ছেন, এন্ড ইলেকশন রিলেটেড অর্থাৎ নির্বাচন সংক্রান্ত মেটার্স বিষয়, ওকে, দুই ভাবে কাজ করবেন, আপনার জন্য এটি কাজ দুই ভাবে, কিভাবে করবেন আমি একটু বলে দিচ্ছি, আপনার জন্য কাজ দুই ভাবে করবেন, তা হলো
মানে আপনি করতে পারেন সময়ের সুযোগ থাকলে। একটা হলো, এটা দরকার নেই, এটা বাদ দিয়ে এরপর আপনাকে বলছি। দেখুন, প্রথমটি হলো আপনি এর অর্থটা লিখুন, অর্থ, তাহলে হয়। আর যদি আপনি চান আরেকটা লিখবেন, হুবহু এই যে যে ব্যাপারগুলো আছে এখান থেকে আপনি এসেনশিয়াল শব্দটিকে নেবেন। ওকে, আমি মার্ক করে দিচ্ছি। এরপরে ইলেকশন রিলেটেড ম্যাটার্স, অর্থাৎ নির্বাচন সংক্রান্ত বিষয়, এইটাকে ব্যবহার করতে পারেন। এরপরে কনসেনসাস ব্যবহার করবেন। ওকে, তারপরে আপনি যেটা রিকমেন্ডেশন ব্যবহার করবেন। ওকে, রিকমেন্ডেশন ব্যবহার করবেন। আহ ইফ ইউ ওয়ান্ট টু ইউজ পলিটিক্যাল পার্টিজ ইউ ক্যান ইউজ, এটা ব্যবহার করবেন। এরপরে সো দ্যাট কনজাংশনটা ব্যবহার করতে পারেন। এইগুলো ব্যবহার করে ডেফিনেটলি আপনি একটি বাক্য লিখবেন, সেটা যে কোনো বিষয় হতে পারে। আবার আপনি চাইলে এই সংক্রান্ত একটি বাক্য লিখতে পারেন। আপনাকে এই জন্যই কাজ দিলাম, যেহেতু আমি রিডিং অর্থাৎ রাইটিং কে বেশি গুরুত্ব দিই। সেই পার্সপেক্টিভ থেকে এটা অতি গুরুত্বপূর্ণ যে আপনি পড়ার পাশাপাশি লেখালেখিতে অভ্যস্ত হয়ে উঠলেন। আশা করছি আমার যে দিক নির্দেশনা আপনারা বুঝতে পেরেছেন। ওকে, শেষ করব তার আগে আবার একটু বলছি, অর্থাৎ আপনার জন্য কাজ, আপনি এই যে যে মার্ক করা যেগুলো আছে সেইগুলো ব্যবহার করে হুবহু এরকম একটি বাক্য তৈরি করতে পারেন, অথবা অন্য কোনো বিষয় এনে একটি বাক্য তৈরি করতে পারেন। এরপরে এখানে যে শব্দগুলো, ওকে, এটাও আপনার জন্য কাজ দিয়েছিলাম। আশা করছি এটাও আপনার মনে থাকবে, এটা আপনি করে দিবেন। ওকে, এরপরে আমরা দেখি একেবারে শুরুর দিকে আপনাকে একটি কাজ দিয়েছিলাম, তা হলো এই বাক্যটির বাংলা সুন্দরভাবে উপস্থাপন করা যায় কিনা, বা আপনার কোনো অভিমত আছে কিনা আরো সুন্দরভাবে কিভাবে সাজানো যায়। যাই হোক, আমার কোর্স চলমান আছে, আমি আশা করছি, অর্থাৎ লেখালেখির কোর্স চলমান আছে, যদিও আমি লেখালেখিটা ইদানিং দিচ্ছি না, তারপরে আমি আপনাদেরকে আহ্বান জানাবো। লেখালেখি অর্থাৎ ফ্রি হ্যান্ড রাইটিং লেখা, তারপর আইএলটিএস রাইটিং, টাস্ক 1 টাস্ক 2, এই লেখাগুলো আছে, এই সংক্রান্ত লেখা কেউ যদি আগ্রহী হন ডেফিনেটলি আমাকে অবগত করবেন এবং আমাকে নক দিবেন, এবং আপনাকে সেখানে অ্যাড করে নেওয়া হবে। আজ এই পর্যন্তই। আর কেমন হলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, কারণ দেখুন সবারই তো একটি আশা থাকে। আশা করি যে আপনারাও আমার আশাকে প্রতিফলন ঘটাবেন। আমার যে কাজ, এই ক্ষুদ্র প্রচেষ্টাকে আপনারা অন্যদের মাধ্যমে, অর্থাৎ অন্যদের কাছে পৌঁছে দেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ।